তবে কি শাকিব খানের তুফান সিনেমা পড়তে যাচ্ছে আইনি জটিলতায়? তবে কি শাকিব খানের তুফান সিনেমাকে আটকানোর জন্য তৎপর কিংবা মরিয়া বাংলা চলচ্চিত্রের কিছু বেয়াদব বদমাশ? তবে কি শাকিব খানের তুফানকে ঠেকাতে নাকি বাংলা চলচ্চিত্রকে দমন করতে এই পদক্ষেপ? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তুফান, আমরা সকলেই অবগত আছি তুফান সিনেমা নিয়ে নানা রকম আলোচনা চলছে। কপি, ভালো না, অ্যানিমেল, কেজিএফ, পুষ্পা, তাদের থেকে হচ্ছে কপি চুরি করেছে, ইন্সপায়ার হয়ে তারা হচ্ছে সিনেমাটা বানিয়েছে রায়হান রাফি। নানা রকম কথাবার্তা, নানা রকম মন্তব্য আমরা এখন মানে শুনতে পাইতেছি আমরা। আবার অন্যদিক দিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ মানে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ভিউজ ট্রেলারে আর্ন করেছে, সরি টিজারে আর্ন করেছে আমাদের তুফান। সো সেখান থেকে আহ, তুফান সিনেমা কেন একটি সিনেমা হলে তার টিজার উন্মোচন করা হয়েছে কিংবা দেখানো হয়েছে তা নিয়ে সাংবাদিক নামক একজন সাংঘাতিক কমপ্লেন করেছে যে সেন্সর ছাড়া কেন হচ্ছে সিনেমাটির টিজার হচ্ছে সিনেমা হলে পাবলিশ করা হয়েছে, কেন মুক্ত করা হয়েছে, সিনেমাটা তো অনেক ভায়োলেশনস আছে, সেন্সর বোর্ড তো এটা দেখবে, একটা টিজারে মানে যতটুকু ভায়োলেশনস আছে বাংলার সাথে যায় না, নানা রকম কথাবার্তা তুলে ধরা হয়েছে। তো আমার ফার্স্ট অফ অল আমার কথা হচ্ছে যে ভায়োলেশনস আছে কিনা সেটা পরের ব্যাপার। কথা হচ্ছে যে একটা সিনেমা যেখানে বাংলা দেশীয় চলচ্চিত্র, আমাদের দেশীয় চলচ্চিত্র ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, সেখানে একটা সিনেমা নতুন করে আশা জাগাইতেছে, নতুন করে মানে নতুন করে হল মালিকদেরকে আশা জাগাচ্ছে, নতুন করে দর্শকদেরকে হলে নেওয়ার জন্য মানে আশা জাগাচ্ছে, কিংবা দর্শকরাও খুব এক্সাইটেড তুফান সিনেমা দেখার জন্য। ঠিক সেই সময়টাই কেন হচ্ছে আপনাদেরকে আউল ফাউল নিউজ করতে হবে ভাই? একে তো হচ্ছে যদি আমাদের দেশীয় চলচ্চিত্র খুব রমরমা ব্যবসা করতো, ফাটাফাটি বিজনেস করতো, একদম উড়াদুরা বিজনেস কাঁপাই দিচ্ছে, বাংলাদেশে 2000 সিনেমা হল আছে, আপনি এরকম কেন, আপনারা এরকম কেন? আর হাজার রকমের কমপ্লেন করতেন, আমাদের আফসোস ছিল না। বাট দিন শেষে যে আপনার ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হবে, আপনার সিনেমা হল মালিকদেরকে বাঁচাইতে হবে, সিনেমা হল বাঁচাইতে হবে। সিনেমা হল বাঁচালে না আপনি লিখতে পারবেন। যদি এরকম করতে থাকেন আপনারা, একটা সিনেমা, ভালো একটা সিনেমার ভিতরে আপনারা লেগে থাকবেন, 2 দিন পরে কিন্তু ওই লেখার মতো জায়গাটা পাইবেন না খুঁজা। সিনেমা নিয়ে যে কথা বলবেন, যদি সিনেমাই না থাকে আপনি কথা বলবেন কি নিয়ে? যদি সিনেমায় যদি না থাকে তাহলে কথা বলবেন কি নিয়ে? তো তুফান একটা ভালো সিনেমা, একটা ভালো কন্টেন্ট, গুড কন্টেন্ট, যেটা নিয়ে অলরেডি আমজনতা থেকে শুরু করে সাকিবিয়ানরা তো আগে থেকে এক্সাইটেড। সো সেখান থেকে কেন হচ্ছে আউল ফাউল নিউজ করা হচ্ছে, কিংবা কেন একটা ভালো সিনেমাকে গলা টিপে মারা হচ্ছে? এটা তো ভালো একটা সিনেমা, ভালো একটা গল্প, যাই বলি না কেন, দর্শক কিন্তু মুখিয়ে আছে তুফান সিনেমা কখন দেখবে। দর্শক কিন্তু একদম সেই লেভেলের মুখিয়ে আছে। সো এই যে ষড়যন্ত্র, এই যে তুফান সিনেমা নিয়ে ষড়যন্ত্র করে কিংবা শাকিব খানের সিনেমা নিয়ে বারবার ষড়যন্ত্র করা, এগুলো আসলে আগে থেকেই প্রি প্ল্যান থাকে। কিন্তু ভাই দয়া করে আল্লাহর হস্তে, যেহেতু আমাদের দেশীয় সিনেমার অবস্থা খুব খারাপ, নাজেহাল অবস্থা, এটা সিসিউতে গিয়ে আছে, মানে কমায় গিয়ে আছে। সো এটাকে নিয়ে আর লেখালেখি না করলে কি হয় না? পজিটিভলি কিছু প্রচার করেন না। আপনার দেশে পর্যাপ্ত পরিমাণ সিনেমা হচ্ছে না, সেজন্য একের পর এক প্রেক্ষাগৃহ তথা সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। আপনার দেশীয় সিনেমা হলে সিনেমার অভাবে বিদেশ থেকে সিনেমা আমদানি করতে হচ্ছে, সেগুলো লেখালেখি করছেন না কেন? শাকিব খান সিনেমা করেছে, ভায়োলেশন আছে, নকল, কপি, হ্যাঁ, এটার সেন্সর ছাড়া কেন হচ্ছে যে সিনেমা হলে টিজার প্রদর্শন করা হচ্ছে, নানা রকম কিচ্ছা খাইনি তুলে ধরছেন। যেখানে হচ্ছে আপনার দেশে পর্যাপ্ত পরিমাণ প্রদর্শন করার মতো সিনেমা হল নাই, যদি আপনারা এরকম ভাবে লেখালেখি করতে থাকেন, সেই আর বেশি দিন লাগবে না, 2-5 বছরের মধ্যে সিনেমা ইন্ডাস্ট্রি ক্লোজ হয়ে যাবে। যদি আপনারা এরকম উল্টাপাল্টা নিউজ করেন, উল্টাপাল্টা ভাবে লেখালেখি করেন, আপনারা তো রীতিমতো যে নিউজগুলো করেন না, মানে প্রডিউসারদের হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যায়। যারা হচ্ছে টাকা লগ্নি করে, ইনভেস্টার, প্রডিউসার, তাদের না স্টক মানে হয় ব্রেন স্টক হয়, মানে স্টক তাদের একটা মানে মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে যায় আপনাদের স্টেটমেন্টে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে যেখানে হচ্ছে আমার দেশীয় চলচ্চিত্রের অবস্থা খুব নাজেহাল, যেখানে বাংলা চলচ্চিত্র মানুষ দেখে না, টুকটাক যাই চলে শাকিব খানেরটা চলে, কিংবা হুটহাট করে যদি একটা সিনেমা বের হয়ে যায়, সেখান থেকে কেন হচ্ছে বাংলা সিনেমা নিয়ে আমরা নেগেটিভ কথা বলবো? কেন হচ্ছে আমাদের দেশীয় চলচ্চিত্র বা আমাদের দেশীয় সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে কেন হচ্ছে আমরা উল্টাপাল্টা কথা বলবো? যেখানে হচ্ছে সবকিছু শেষ পর্যায়ে, দ্বার প্রান্তে, মানে শেষ, এখানে আর কিছু নাই, শুরু বলে কিছু নাই। যতটুকু আছে, যতটুকু ঠেলে ফেলে যতটুকু চলছে, সেটা কিন্তু শাকিব খানের জন্যই চলছে। বাট এই ব্যাপারটাকে আমরা মাথায় না নিয়ে আমরা শাকিব খানের সিনেমার পিছনে আঙুল দিচ্ছি। এটা কি ঠিক? এটা কি খুব ভালো হচ্ছে? এটা কি খুব খুব মানে সাংবাদিকতার খুব বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, নাকি নিজের দেশের সংস্কৃতিকে গলা টিপে মারছেন? ছেড়ে দিয়ে বুঝতেছেন। অনেকে হয়তো বলবেন যে এটা তো ইন্ডিয়াতে শুট হচ্ছে, কিসের সংস্কৃতি, কিসের কি? ভাই একটা জিনিস কি, যে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম আর্টিস্ট কিন্তু তুফানে অভিনয় করতেছে, ম্যাক্সিমাম
ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, মেগাস্টার শাকিব খান, তারপর হচ্ছে নাবিলা আপা, আরো অনেকেই, অনেক 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 বাংলাদেশি আর্টিস্ট। এটা কিন্তু লোকাল প্রোডাকশনের সিনেমা। সো অবশ্যই বাংলা ভাষাকে কিংবা বাংলাকে রিপ্রেজেন্ট করবে। এক, দ্বিতীয় কথা সেটা হচ্ছে বাংলাদেশেরই একটা গল্প। যারা কপি কপি বলতেছেন, কপি কপি মারাইতেছেন, তাদেরকে বলছি তুফান বাংলাদেশেরই একটা গল্প। 90-এর দশকের গডফাদাররা, ডনরা কেমন ছিল সেটার উপরে বেস করে সিনেমাটার গল্প আগাইছে। হ্যাঁ, আন্তাজি না দেখা না বুঝে লাফালাফি করে ওদের সিনেমাটার 12টা বাজার না। আর যেটা বলার, যে আমাদের দেশীয় চলচ্চিত্র কিন্তু শেষ নাই বললেই চলে। যতটুকু আছে আমি বারবার বলি, শাকিব খানের বদৌলতে কিংবা শাকিব খানের হাত ধরে, শাকিব খানের উসিলা এখনো টিকে আছে। বাস্তব কথা, এটা 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 মানে স্বীকার করতে তো কোনো কৃপণতা নাই, এটা সত্যি কথা। সো যদি শাকিব খানের সিনেমা নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, শাকিব খানের ভালো একটা সিনেমা আসলে যদি আবল তাবল কথা বলা হয়, নকল, কপি, এন না তেন না, ঠিক আছে নকল, আপনারা নকলের একটা কাজ করে দেখান না, দেখালেই তো হয়ে যায়। আপনারা একটা নকল প্রজেক্ট করে দেখান না, না করছে কে, করে দেখান। সেই মুরাদ সে হাডম তো কারো নাই, পারবেন শুধু পিছনে আঙ্গুল দিতে। এটা হচ্ছে টু বি অনেস্ট, এটা আমাদেরই একটা দক্ষতা, কিংবা আমরা বাঙালি জাতি, আমি বারবার বলি আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। আমরা অন্যের ভালো দেখতে পারি না। একটা সিনেমা একটা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে দিতে পারে। যেহেতু মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু একদম আমূল পরিবর্তন হয়ে গেছে, বাহুবলী, কেজিএফ, আরো কিছু কিছু সিনেমা দিয়ে। সো আমাদের দেশেও যদি তুফান টাইপের কিছু সিনেমা রিলিজ পায়, যদি আমাদের ইন্ডাস্ট্রি যদি চেঞ্জ হয়ে যায়, উপকৃত কারা হবে দিন? অবশ্যই বাংলাদেশ হবে। অবশ্যই বাংলা সিনেমা বিদেশ থেকে টাকা আর্ন করবে। সবকিছুর মধ্যে একটা 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 টাকা জড়িত, একটা ব্যবসা জড়িত। সো কেন হচ্ছে যে আপনারা এরকম করছেন? যাই হোক, এটা হচ্ছে আপনারা হিংসা ঈর্ষান্বিত হয়ে এই কথাগুলো বলছেন কিংবা লেখালেখি করছেন, অনেককে ট্র্যাক করতেছেন। যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট যেহেতু আমাদের দেশীয় সংস্কৃতি শেষ নাই বললেই চলে, প্লিজ এটাকে নিয়ে আর কথা না বলে, না এগিয়ে একটু পজিটিভলি কথা বলার চেষ্টা করেন, রিয়াকশন দেন, খুব ভালো হবে। আপনারা তো সাংবাদিক, তাই না? তো সাংবাদিক হিসাবে সাংবাদিকের কাজটা তো করছেন না, করছেন, অবশ্যই করছেন, মানে পোন মারার যে কাজটা আছে সেটা করতেছেন, ভালো কোনো কাজ করতেছেন না। এটা হচ্ছে সত্যি কথা, এটা বাস্তব কথা। যাই হোক প্রিয় সাকিবিয়ানরা, আমি নিউজটি দেখার পর আমার নিজেরই খুব খারাপ লেগে গেছে যে কেন এগুলো করা হচ্ছে, কি কারণে শাকিব খানের সিনেমার প্রতি বারবার এরকম নোংরামি করা হয়, শাকিব খান নিয়েই বা কেন বারবার এরকম ছোটলোকি করা হচ্ছে, এবং শাকিব খানের সিনেমা নিয়ে কেন তো লেখালেখি হয়। এটাই, যাই হোক, মেগাস্টার, তাকে নিয়ে লেখালেখি হবেই, তাকে নিয়ে কথা বলবেই, তাকে নিয়ে আলাপ আলোচনা হবেই। সো সব কিছু মিলিয়ে আমরা চাই তুফান সিনেমা ভালো ব্যবসা করুক, ভালো বিজনেস করুক, সেই প্রত্যাশাই করি, সেই কামনাই করি। আমরা চাই যে বাংলার ইতিহাসে আরও একটি ঝড়, টর্নেডো আসুক, প্রিয়তমার রেকর্ডটাকে ওভারকাম করে দেখেন, রেকর্ড যত ভাঙবে তত ইন্ডাস্ট্রি উন্নত হবে, রেকর্ড যত ভাঙবে তত ইন্ডাস্ট্রির উন্নত হবে, একদম সোজা সাপটা কথা। আপনি এক প্রিয়তমার রেকর্ড করে থুয়ে দিয়েছেন, এটা কি ভাঙার কোন ভাঙনের লাগে আর করেন না রেকর্ড? যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে আমরা চাই বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, বাংলা সংস্কৃতিকে ভালোবাসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।